হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। আজকে আমি বানাচ্ছি চিকেন। তোমরা আমাকে দেখেছো কড়াইতে রান্না করতে, কিন্তু আজকে আমি কুকারে বানাচ্ছি। একদম আলু দিয়ে হালকা ঝোল, সিম্পল মশলা, কোনো রকম বাটাবুটি সিন নেই, খালি একটু আদাটা রসুনটা একটু থেতো করা। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। আমি আলুটা ভেজে তুলে নিয়েছি আগে। আচ্ছা, এবার এই তেল গরম আছে, তেলের মধ্যে আমি দারচিনি এলাচ ফোড়ন দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি দেবো পেঁয়াজ। আচ্ছা, ছিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কা। এইটা একদম পুরো কাঁচা লঙ্কা ছিঁড়ে এইভাবে হালকা ঝোল হবে, যার জন্য আমি বললাম আগেই যে কোনো পেস্ট আমি ইউজ করছি না। তো কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ভালো করে লাল করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করবো। আচ্ছা, এর মধ্যেই আমি নুনটা দিয়ে দিচ্ছি, যাতে পুরো চিকেনটার মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে সব কিছু একদম ঠিক থাকে, ব্যালেন্স থাকে। তো এটা দিয়ে দিলাম। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলো দেবো না। খুব ভালো রান্না, সবসময় কষা খাওয়া উচিত না শরীরের পক্ষে, আর ভালো লাগে না। আর একটু আজকে চিকেনটা কচি চিকেন, দেখো একদম ছোট কচি চিকেন। তো এই চিকেনের হালকা ঝোলটাই প্রেফারেবল। তো যার জন্য আমি আজকে এই চিকেন দিয়ে একদম কুকারে হালকা ঝোল করছি। তো এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে হালকা মশলা দেবো। মশলা বলতে আমি এইটুকু, দেখো আদা থেতো করেছি, আদা দিলাম। আচ্ছা, লঙ্কা তো দিয়েছি ছিঁড়ে, তা একটু ঝালের জন্য আমি সামান্য একটুখানি নামমাত্র একটু পেস্ট দিয়ে দিলাম। আচ্ছা, দেবো একটু রসুন। তো এইরকম হালকা এই মশলাই হবে, আর তোমার এক্সট্রা তোমাদের কোনো মশলা দিতে হবে না। দিয়ে ভালো করে কষাবে। নুন তো আগেই দেওয়া হয়ে গেছে, তো জাস্ট মশলাটা ভালো করে কষাবে। আচ্ছা, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এক্ষেত্রে দেবো একটু হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে কষাবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোচ্ছে মশলার, ততক্ষণ তোমাদের কষাতে হবে। আচ্ছা, এবার আমি এর সাথে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এবার একটু কষবো। আচ্ছা, নামাবার আগে দেবো একটু ধনেপাতা আর গোলমরিচ, কাঁচা গোলমরিচ একটু গুঁড়ো করে। তো সেইটা আমি তোমাদেরকে দেখাবো যখন দেবো। এটা একদম একটা নতুনত্ব রেসিপি, ট্রাই করো।
যাদের ধরো বাটাবুটির কোনো সরঞ্জাম নেই, অসুবিধা, বিশেষ করে যারা কলেজ স্টুডেন্ট, ওই স্টুডেন্ট যারা মেসে থাকো, সেখানে খাওয়া দাওয়া করো, তাদের জন্য খুব ইজিয়েস্ট ওয়ে। খুব ইজিয়েস্ট ওয়ে তাদের জন্য এটা। তো এটা ভালোই গন্ধ ছেড়ে দিয়েছে, ভাজা গন্ধ। এবার আমি জল দিয়ে আমি 2-3টে সিটি মেরে নেবো। আর এই সময়টা সত্যি কথা, যা গ্যাসের ক্রাইসিস হচ্ছে, তো এরকম কুকারে এরকম যদি মাংস রান্না করে তোমরা খাও, এটা গ্যাসও বাঁচবে, সময়ও বাঁচবে, সব দিক দিয়ে সাশ্রয় হবে যতটুকু পাওয়া যায়। তো দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে বন্ধ করে দেবো 2-3টে সিটি দিয়ে। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখে নাও, 2-3টে সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এবার আমি একদম পুরো ন্যাচারাল মানে হোল যে গরম মশলা, সরি গোলমরিচ, আমি সেইটা এইরকম শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। এই গরম মশলা গুঁড়োটা এবার আমি দিয়ে দেবো। তো কোনো প্যাকেট আমি ইউজ করছি না, প্যাকেটে গোলমরিচগুলো খুব একটা মানে ভালো হয় না, তো আমি গুঁড়ো করেই নিয়েছি। তো দিয়ে দিলাম গোলমরিচটা। আচ্ছা, এবার আমি একটু ধনেপাতা গার্নিশের জন্য দিয়ে দেবো। তো দেখে নিলে তোমরা রেসিপিটা, তো অতি অবশ্যই ট্রাই করো। এখন যে পরিস্থিতি, তো আমি মনে করি এরকম করে খেলে শরীরও ভালো থাকবে, আর টাইমেরও সাশ্রয়, প্লাস সিলিন্ডারে যা এখন চলছে, তাই জন্য এরকমভাবে রান্না করলে কোনো অসুবিধা হবে না, খেতেও খুব ভালো হবে, হালকা ঝোল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।